পার্ট 2 এ তোমাদের সকলকে জানাই বিগ ওয়েলকাম। তো সেকেন্ড পার্ট অবশ্যই পুরোটা দেখো। রেডি যাব মেয়ের বাড়ি। যদিও বেশিক্ষণের রাস্তা নয়, একটু ঘুরে ঘুরেই যাব, তাই বসে পড়লাম। তো আমরা চলেই এসেছি, আর ব্যান্ড বাজবে না তা কি হতে পারে? আমরা বরপক্ষ বলে কথা, কিন্তু কিচ্ছু করা নেই, কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি দিতে পারছি না বাজনাটা। একটু একটু করে ক্লিপ তো অবশ্যই শোনাবো, ব্লগটা দেখো। তো আমরা এখন যাচ্ছি, আর এটা হলো একটা মিষ্টি পিসি। বললাম কি হাই করো, ব্লগগুলো কিন্তু ছাড়বো, বাড়িতে যেয়ে দেখো। বললো হ্যাঁ নিশ্চয়ই দেখো। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল 8টার সময় গাড়ি ছাড়বে, তোমরা কিন্তু আগের থেকে রেডি হয়ে থাকো। সেই হিসাবে আমরা 5টা সাড়ে 5টার থেকে রেডি হতে শুরু করে দিয়েছি। এবারে শাড়িটা যেহেতু একটু ভারী ছিল, কাতান বেনারসি, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। তো তখন থেকে সেজে গুজে আছি। সাজটা তো প্রায় অনেকটা হয়ে গিয়েছিলো, ডাল হয়ে গিয়েছিলো। আর শাড়িটা আমার মনে হচ্ছে এই খুলে যাবে, এই খুলে যাবে, ভারী শাড়িটা খুব। আর এদিকে গল্প করতে করতে দেখো আমার মামা চলে এসেছে, মানে বরবাবু আজকের। যে ডান্স করতে একটু একটু ভয় লাগছিল, কি শাড়িটা যদি সবার মাঝে খুলে যায় কি হবে তখন অবস্থা। আর এক এক দিকে জুয়েলারি একটা করে কানের খুলে পড়ে যাচ্ছে, যে কি হচ্ছে আমার সাথে। এটা অনেক ভাবনা চিন্তার পর চলে এসেছে, এখন বসে আছে। আর ওই যে নতুন মাইমা সবার সাথে ছবি উঠছে, আমি এদিকে একদিকে চুপটি মেরে বসে আছি। টিফিন দিল, আমি বসে আছি দেখছি কি ব্যাপার, ব্যবস্থাটা কি করা যায়। তো যাই হোক, শাড়ি টাড়ি ঠিক করলাম। তো এবারে আমরা সবাই যাচ্ছি নিচে, দেখি একটু স্টার্টারে কি আছে না আছে। চলো তোমাদেরকেও দেখাই। ব্লগগুলো একটু ছোট হয়ে গেল গাইস, কি করব বলো, সবাই ফোনে ছবি তুলছে, ব্লগিংটা একটু ওই জন্য ছোট হয়ে গেল। যাই হোক, স্টার্টার করার জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এবারে লাইনটা দেখো স্টার্টারে কি পরিমাণে। তখন প্রায় 10টা বেজে গিয়েছে, 10:30 11টা বাজছে। এখানে বুনি খাচ্ছে ফুচকা পকোড়া, আমিও খাচ্ছি এদিকে যে ভেজ পকোড়া, আই থিঙ্ক, হ্যাঁ ভেজ পকোড়া। যতই বলি ফুচকা খাবো না, খেতে তো একটু হবেই ফুচকা। আমার মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে? দারুণ, একদম ভালো করে চিবিয়ে খেতে হবে। লোকজন আছে তো। পজ করে মেনুটা তোমরা দেখে নিও। প্রথমে পাতে পড়লো স্যালাড আর সস, তারপরে দিল ফিশ কবিরাজি, যেটা খেতে ছিল দুর্দান্ত। একদম গরম গরম করেই প্লেটে দিচ্ছে, দারুণ ছিল দারুণ। মুখটা একবার না দেখালে হয় গাইস খেতে খেতে। তারপরে কি বলতো, এটা কড়াইশুটির কচুরি, আই থিঙ্ক। তোমরা একটু মেনুতে দেখে নিও, এটাও একটু দেখালাম, বেশ ভালোই ছিল চানা পনিরের সাথে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. যাই হোক, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো বাইরে আইসক্রিম। বহুত ঠান্ডার মধ্যেও আইসক্রিম, ঠান্ডা কিন্তু বহুত লাগছে, তাও কি করবে মেয়েদের, বুঝতেই পারছো। ঠান্ডা লাগলেও সোয়েটার পরা চলবে না, সাজটা নষ্ট হয়ে যাবে, তাই না? আর এই ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে। তারপরে পার্ট 3 অবশ্যই আসছে, রিসেপশন পার্টির ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থেকো।